নমস্কার। আজকে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির আলোচনার পর আজকে আমরা ধনু লগ্ন ধনু রাশি নিয়ে আলোচনা করছি। ধনু লগ্ন ধনু রাশির 2025 সাল কেমন যেতে পারে বা কেমন যাবে। 2025 সাল মঙ্গলের বছর। ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে মঙ্গল আপনাদের বর্তমানে অষ্টমভাবে বক্রগতিতে রয়েছে, নিচস্থ অবস্থায়। এবার ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল সপ্তমভাবে বক্রগতিতে ফিরবে, আবার অষ্টমে নিচস্থ হয়ে রিটার্ন করবে মার্গী গতিতে। তারপরে নবমে আপনাদের মঙ্গল কেতুযুক্ত অবস্থায় থাকবে সিংহ রাশিতে। তারপরে বছরের একদম শেষ ভাগে গিয়ে মঙ্গল বৃশ্চিক রাশিতে দগ্ধ অবস্থায়, অর্থাৎ আপনাদের দ্বাদশে মঙ্গলের অবস্থান থাকছে। অর্থাৎ আপনাদের দ্বাদশপতি এবং পঞ্চমপতি একটা পুরো বছর জুড়ে খুব নেগেটিভ একটা গোচরের মধ্যে দিয়ে যেতে চলছে বা যাচ্ছে। সুতরাং পঞ্চম এবং দ্বাদশের যেই খেলাটা আপনাদের ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে, প্রথমত আপনারা সদ্গুরু যারা লাভ করেছেন, ধনুলগ্ন ধনুরাশির লোক, সদ্গুরু তারা হারাবেন। কিন্তু সেটা আপনাদের বন্ধু হতে পারে, আপনাদের কোনো আত্মীয় স্বজনের মধ্যে কোনো সৎ মানুষ যার সাথে আপনার খুব ভালো সম্পর্ক, তাদেরকে কিন্তু আপনারা হারাবেন। এবং যারা আপনাদের উপকারী বা যারা আপনাদের নিঃস্বার্থভাবে কোনো উপকার করেছে, আপনারা কিন্তু তাদের সঙ্গ হারাবেন এই 2025 সালে। কারণ পঞ্চমপতি এবং দ্বাদশপতির যে এই নেগেটিভ যে খেলাটা হচ্ছে গোচরের, এই নেগেটিভ খেলাটার জন্য আপনারা কিন্তু যথেষ্ট একটা বাজে রেজাল্ট পাবেন, বিশেষ করে সদ্গুরুদের থেকে। নবমপতি রবি, সে আপনাদের যদি ভালো পজিশনে থাকে, ইন জেনারেল জন্ম চার্ট যেটা, যদি ভালো পজিশনে যদি নবমপতি থেকে থাকে তাহলে বেঁচে যাবেন অনেকটা। বাট নবমপতি যদি কোনো রকম আপনাদের ড্যামেজ থাকে তাহলে একদম মায়ের ভোগে, এটা আপনারা কনফার্ম থাকবেন। 2025-এ সব থেকে বড় টুইস্ট যেটা ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে ঢাইয়া শুরু হচ্ছে আপনাদের, যাদের 2025 সাল, 26 সাল এবং 27 সাল কিন্তু আপনাদের এই তিন আড়াই বছর, 27-এর মিডিল পর্যন্ত আপনাদের ঢাইয়ার মধ্যে দিয়ে কিন্তু আপনাদের চলতে হবে। এবং আমি যখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যখন ঢাইয়া শুরু হয়েছিল, আমি তখনই বলে দিয়েছিলাম কিন্তু নরেন্দ্র মোদীর মাতৃবিয়োগের একদম কনফার্ম সময় এটা। তো সেটা বাস্তব হয়েছে। এবার আমার দুর্ভাগ্য যে আমার প্রচারটা একটু কম আছে। চিটিংবাজ, ধাপ্পাবাজ, ফ্রডবাজ জ্যোতিষীদের থেকে আমার একটু ধাপ্পাবাজিটা একটু কম করতে পারি, তো তাই আমার প্রচার একটু কম আছে। সেটা আমার দুঃখ নেই, বাট মাঝে মাঝে একটু দুঃখ হয় যে অন্তত একটু যদি নামটা থাকতো, যে ফার্স্ট আমি বুকে দম নিয়ে আমি বলে দিয়েছিলাম। তা আপনারা যারা ধনুলগ্ন ধনুরাশি আছেন, মোটামুটি তারাও কিন্তু এরকম একটা সিচুয়েশন কিন্তু আপনারা ফেস করতে চলছেন এই আগামী আড়াই বছরের মধ্যে। এবং আপনাদের বৃহস্পতি অর্থাৎ লগ্নপতি, ধনুলগ্ন এবং ধনুরাশির রাশিয়াধিপতি এবং লগ্নপতি বৃহস্পতি, সে কিন্তু বক্রগতিতে রয়েছে ষষ্ঠভাবে, অতিচার গতিতে সপ্তমভাবে আসবে। আবার অতিচার গতিতে বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে কিন্তু আসবে। সুতরাং মোটের ওপরে ধনুলগ্ন ধনুরাশির জন্য তাহলে বৃহস্পতি নেগেটিভ, শনি নেগেটিভ, রাহু প্রায় নেগেটিভ, মঙ্গল নেগেটিভ। সুতরাং যারা কল্পনার সাগরে ভেসে আছেন ধনুলগ্ন ধনুরাশির লোক, বা যারা আকাশ কুসুম কল্পনা দেখেছেন, বা কিছু কিছু মানুষজন আছেন যে যারা খুব ওভার কনফিডেন্ট ভাবে লাইফে লিড করেন ধনুলগ্ন ধনুরাশির, তারা কিন্তু বি কেয়ারফুল থাকুন। এবার আপনারা আমার কথা মানবেন কি মানবেন না তাতে কিছু এসে যায় না। মানলে ভালো, না মানলে আরও ভালো। মানে কথায় আছে, মানলে তাল গাছ, না হলে তুলসী গাছ। তো সেরকম ফ্যাক্টর। এবার ধনুলগ্ন ধনুরাশির জন্য 2025 কিন্তু খুব একটা ভালো যাবে না। 2025 না, 2027 পর্যন্ত খুব একটা কিন্তু ভালোর বছর নয়। ভালো থাকবেন অহংকারী মানুষজন ধনুলগ্ন ধনুরাশির, কারণ
এই এমন একটা লগ্ন বা রাশি, ধনু লগ্ন ধনু রাশি, যাদের মধ্যে প্রত্যেকের মধ্যে কম বেশি, সব রাশি লগ্নের ভেতরেই কম বেশি একটা অহংকার থাকে, কিন্তু ধনু লগ্ন ধনু রাশি এমন একটা রাশি, তাদের অহংকারটা না মানে টু মাচ লেভেলের থাকে। তাই ঈশ্বর আপনাদের অহংকার বজায় রাখুন। ভালো থাকবেন সকলে। নমস্কার।